ভিক্ষা দিতে গিয়ে 3টি ভুল করলে আপনি জাহান্নামী হয়ে যাবেন। প্রিয় ভাই ও বোনেরা, আমরা ম্যাক্সিমাম টাইমে হাটে বাজারে, বাসে, কলেজ, ইউনিভার্সিটিতে বিভিন্ন জায়গায় ভিক্ষুক কিন্তু পেয়ে যায়, আমাদের বাড়িতে চলে আসে দরজার পাশে। এই সময় আপনি ভিক্ষা তাকে দিবেন অবশ্যই, কিন্তু এটা দিতে গিয়ে যদি আপনি 3টি কাজ করেন, কোনো একটি যদি সম্পাদন করেন, এটার কারণে আপনি জাহান্নামী হয়ে যাবেন। আমার প্রিয় ভাই বন্ধুরা, ফার্স্ট 1 নাম্বার হচ্ছে ভিক্ষা দিতে গিয়ে আপনি যদি কাউকে খোঁটা দেন যে হচ্ছে তোমাকে এটা দিলাম, তুমি আমাকে এটা করে দিবে, বা হচ্ছে মানুষদেরকে বলবে যে অমুকে দান করেছিল, আবার আপনি দান করার ক্ষেত্রে বললেন যে তোমাকে অমুক দিন দিয়েছিলাম, বা পরবর্তীতে আপনি তাকে বললেন তোমাকে না আমি দান করি, তুমি আমার সামনে দাঁড়িয়ে কথা বলো, তোমাকে অসহায় মানুষ, তোমাকে আমি এটা হেল্প করেছি। এই ধরনের খোঁটা দেওয়া দান করার ক্ষেত্রে আপনি যদি খোঁটা দেন, তাহলে মনে রাখবেন কোনো মানুষ যদি বমি করে সেটা আবার খাওয়া যতটা জঘন্য, তার থেকেও হচ্ছে দান করে খোঁটা দেওয়া তার থেকে জঘন্য। এই জন্য আপনি দান করার ক্ষেত্রে কোনো অবস্থাতেই ভিক্ষুককে ভিক্ষা দিতে গিয়ে কখনো খোঁটা দিবেন না। এই টেন্ডেন্সি মনের ভিতরে আনবেন না যে আমি বিশাল কিছু করে ফেলছি। আপনি যাকে দিচ্ছেন যেটা, এটা আল্লাহ তাআলা দিয়েছে, আপনাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, তাকেও সৃষ্টি করেছে। প্রিয় ভাই বোনেরা, এই বিষয়টি খেয়াল রাখার চেষ্টা করবেন। সেকেন্ড যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে রিয়া মুক্ত হতে হবে, লোক দেখানো। আপনি ভিক্ষা দিচ্ছেন, আপনি মনে মনে ভাবছেন যে আমি দান করছি, সবাই দেখুক, এই যে আমি দান করলাম, মানুষদেরকে দেখিয়ে এবং মানুষকে খুশি করার জন্য আপনি সাদাকা করেন। আল্লাহ রাব্বুল আলামিন কি জানিয়ে দিয়েছে? আল্লাহ তাআলা বলছেন হাসরের ময়দানে কোনো সওয়াব পাবে না। আল্লাহ তাআলার কাছে চাবে যে আল্লাহ আমি দান করেছিলাম, ভিক্ষা দিয়েছিলাম, প্রতিদান কই? রব্বুল আলামিন বলবে প্রতিদান নাই। কেন প্রতিদান পাবো না আল্লাহ তাআলা বলবে তুমি খুব মানুষকে খুশি করার জন্য, মানুষকে দেখানোর জন্য সাদাকা করেছিলা, ভিক্ষা দিয়েছিলাম, আজকে তুমি আমার পক্ষ থেকে কোনো প্রতিদান পাবে না। রব্বুল আলামিন বলবে আজকে যাও, এটার কারণে মানুষ তো তোমাকে বাহবা দিয়েছিল, দানশীল বলেছিল, দুনিয়াতে তুমি পেয়ে গিয়েছো, আজকে আমার পক্ষ থেকে কিছুই পাবে না, যাও তুমি জাহান্নামী হয়ে যাও। আমার প্রিয় ভাই বোনেরা, এই জন্য খেয়াল রাখতে হবে দান করার ক্ষেত্রে রিয়া দূর করে ফেলতে হবে। মানুষকে দেখানো, ইভেন আপনি যাকে দিচ্ছেন তার সামনে বড়ত্ব প্রকাশ করা যাবে না। বড়ত্ব আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ করতে পারে, তার সব আছে, আপনার কি আছে? আপনি সামান্য দিচ্ছেন আর আপনি অহংকার করছেন, এটা দূর করতে হবে। আমার প্রিয় ভাই বোনেরা, মনে রাখতে হবে 3 নম্বরে যে বিষয়টি রয়েছে সেটি হলো হারাম বিষয় আপনি যদি দান করেন। ভিক্ষুককে দেওয়ার ক্ষেত্রে আমাদের সমাজে অনেক মানুষ আছে যে অবৈধ টাকা ইনকাম করেছে, কিছু সাদাকা করে, কিছু জাকাত দিয়ে দেয়, মনে করে যে এটার মাধ্যমে তার অপরাধগুলি মোচন হয়ে যাবে। প্রিয় ভাই ও বোন, মনে রাখবেন আপনি ভুলের স্বর্গে বাস করছেন, বোকার স্বর্গে বাস করছেন। আপনি কোটি কোটি টাকা হারাম উপার্জন করছেন এবং সেখান থেকে দান সাদাকার মাধ্যমে এটা আপনি হালাল করে ফেলবেন। এটা কিভাবে সম্ভব? হাউ ইজ ইট পসিবল? আপনি দান করার ক্ষেত্রে হারাম বিষয় যদি কাউকে দেন এবং যদি আপনি সেখানে